এই মসজিদে সুদ নিয়ে এগুলো কোন যাইতো না অন্য যত ওয়াজ করেন একটু মানুষ আমাদেরকে কনে কনে সাগায় এখানে আর সমস্যা হয়তো বুঝেন আমরা এই কুদ্রু করি তো খাইব আপনি যদি এগুলো করেন ব্যবসা বাণিজ্য জানে বদলে যায় আর যতটুকু নিয়োগ করবেন সামনে বছর করিয়েন এবছর করেন না এবছর হলার বিয়া আপনাদের মসজিদের ভিতরে কইতেছেন যোগ্য খাতিরে ভোট দেন ইয়ানা মসজিদ কি রাজনীতি করার জায়গা না? আসসালামু আলাইকুম হুজুর, ভালো আছেন? আসসালামু আলাইকুম সভাপতি সাহেব, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? হুজুর আপনার বিরুদ্ধে তো অনেক অভিযোগ, অনেকেই আপনার বিষয়ে কমপ্লেন দেয়, এত অভিযোগ করে তো হুজুর হইতো না। বলেন কে আমার বিরুদ্ধে এত অভিযোগ দিয়েছে? আমার জানা মতো তো আমি এমন কোনো অপরাধ করি না, তবে এমন কোনো কিছু বলি না যাতে মানুষের মনে কষ্ট যায়। হুজুর যিনি করতেছেন আপনি আপনি শুক্রবারে বয়ানে কি রাজনীতি নিয়ে আলাপ করেন, কি ঘুষ নিয়ে সুদ নিয়ে যৌতুক নিয়ে আলাপ করেন, বাবুরে এগুলো করা যেত না। এগুলো করলে আপনি আমার উপরে যে চাপ, আমার অন্য বিষয়ে যে চাপ পড়ে এর মধ্যে আবার এইসব চাপ নিয়ে আমি থাকতে পারতেছি না। এখন এগুলো করলে তার সামনে বছর তার আমার সভাপতি পদ দিত না। আপনি এগুলো একটু কমাই করেন, এগুলো একটু কমাই করতে পারেন, বুঝুন না কথা, তাহলে আপনার উপর তো আবার চাপাই দিতে পারে। দেখেন সভাপতি সাহেব, আমাদের আসলে ক্ষমতা চিরস্থায়ী নয়, আমরা ক্ষণস্থায়ী পৃথিবীতে আসছি। এখন আল্লাহ পাক আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি শুধু আমার ওই দায়িত্বটাই পালন করতেছি। এটাতে কার গায়ে লাগলো, কার গায়ে লাগলো না, কার পথ টিকলো অথবা না টিকলো না, এটা আমার দেখার বিষয় না। আল্লাহ আমাকে যে দায়িত্ব দিয়েছে, আমি ওই দায়িত্ব আমি পালন করতেই হবে। আর হুজুর বিষয়টা হচ্ছে আমরা যে এই মসজিদে সুদ নিয়ে এগুলো কোন যাইতো না অন্য যত ওয়াজ করেন একটু মানুষ আমাদেরকে কনে কনে সাগায় এখানে আর সমস্যা হয়তো বুঝেন আমরা এই কুদ্রু করি তো খাইব আপনি যদি এগুলো করেন ব্যবসা বাণিজ্য জানে বদলে যায়। আর শুনেন না সভাপতি সাহেব, এটা আমার পক্ষে সম্ভব না। আমার যে দায়িত্ব আমি ওই দায়িত্ব পালন করবো। আমি আমার দায়িত্ব যদি পালন না করে, তাহলে আমি আল্লাহর কাছে আমার হিসাব দিতেই হবে। আপনি এখন যদি বলেন আমি সুদ নিয়ে কথা না বলার জন্য, তাহলে আমি আল্লাহর কাছে কি দায় দেবো আর আপনি আল্লাহর কাছে কি দায় দেবেন? সভাপতি সাহেব, আপনি বলতেছেন আমি সুদ নিয়ে কথা না বলার জন্য। আপনি জানেন আল্লাহ পাক সুদকে হারাম করেছেন, তো আপনি আল্লাহর কাছে কি জবাব দিবেন? আচ্ছা করার অসুবিধা নেই, কিন্তু যৌতুক নিয়ে করা যাইতো না, যৌতুক নিয়ে কোনো সমস্যা হয়। আর যৌতুক নিয়ে করবেন সামনে বছর করিয়েন, এবছর করেন না, এবছর হলার বিয়া। বেতন 2,000 টাকা দিছি। আর শোনেন 2,000 টাকা দিছি, প্রতি মাসে 2,000 করে বাড়ি দিই। যৌতুক নিয়ে করেন না, এই বছর ওনার বিয়ে করেন, সামনে বছর ধরে যৌতুক করেন। আর 2,000 টাকা দিছি ফল ফুল খাইয়েন, অসুবিধা নেই। আর শুনেন আর সভাপতি রাখতে পারে যাতে কোনো যায় যাবে না হয় যান। সভাপতি সাহেব, আপনি আমার টাকা দিয়ে কিনতে পারবেন না, রিজিক আল্লাহর পক্ষ থেকে আসে। আমি টাকার কাছে বিক্রি হবো না। যেটা সত্য আমি ওটাকে সত্য বলবো, যেটা মিথ্যা আমি ওটাকে মিথ্যা বলবোই। ভালো থাকেন সভাপতি সাহেব, পরে দেখা হবে ইনশাল্লাহ। অসুবিধা নেই। শুনো আর ওই মসজিদে বয়ান করার সময় একটু খেয়াল টেয়াল করে করিয়েন, মানে সমস্যা হয়। সভাপতি পদ এমনি ঝামেলা দিয়ে আছে। ঠিক আছে, নজর ভালো থাকেন। ওকে, আসসালামু আলাইকুম।